বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কাতলা মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কাতলা মাছ রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এই গরমের দিনে এমন হালকা পাতলা কাতলা মাছের ঝোল খেতে আমরা অনেকেই কিন্তু পছন্দ করি। তাই সহজ পদ্ধতিতে আপনারাও এটা শিখে নিতে পারবেন। এখানে আমি আগের থেকে 4 পিস কাতলা মাছ আর মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। মাছ এবং আলুর গায়ে একই সঙ্গে লবণ ও হলুদের গুঁড়ো লাগিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ ভাজার সময় যদি তেলের মধ্যে লবণ অ্যাড করা হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কখনো কড়াইয়ের নিচটাতে লেগে যাবে না। হাফ চামচ লবণ অ্যাড করব। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি, আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা কিন্তু অ্যাড করে দিতে হবে। আমি এখানে মশলা রেখেছিলাম আদা, জিরে, ধনে, দুটো শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছিলাম। সম্পূর্ণ বাটা মশলাটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো। মাছ ও মশলা সহ আবারও আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব।
গ্রেভির জন্য এখানে আমি 2 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে। এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ রসুন বা অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।